আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ৫৭তম ব্যাচের আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم اللهم صل الرحيم على محمد اللهم صل على محمد على محمد نبي الأمي نبي الأمي وعلى وعلى آله آله وسلم تسليما. على آله رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب زدني علما رب زدني علما ربي زدني ربي زدني من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গতদিন আমরা যে পর্যন্ত শিখেছিলাম আজকে আমরা এখন ইনশাআল্লাহ তারপরের থেকে শিখব। আশা করি সবাই মন দিয়ে ক্লাস করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। তো দেখেন, আমরা আজকে প্রথম যে অক্ষরটা আমরা শিখব সেই অক্ষরটা হলো এই যে অক্ষরটা ছিল, এই অক্ষরটার নাম কি ছিল? সাদ। ৪ আলিফ টেনে পড়তে হয়, কিন্তু এর উপরে যদি একটা নোক্তা হয় তাহলে এই অক্ষরটা কি হবে? এই অক্ষরটা তখন হবে গদ। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়া এই অক্ষরটা উচ্চারণ হবে। আমি কি বলছি? জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই অক্ষরটা আপনাদের উচ্চারণ করতে হবে। আশা করি আমি খুব সুন্দরভাবে এটা বোঝাতে পেরেছি। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। তো তাহলে আমি কি বললাম? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। উচ্চারণ করার সময় যদি আপনাদের উচ্চারণ দদ শোনা যায় কোনো সমস্যা নাই, আবার যদি জদ শোনা যায় তাতেও কোনো সমস্যা নাই। যদ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন, এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে খেয়াল করবেন সবাই। ওকে, শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? এই যে শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে? আশা করি আমি সবাইকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন যদ।
পুরা তাকে মারির দাঁতের সাথে ضاد ضاد ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার ভাবে আমরা শিখতে পেরেছি। তো এই অক্ষরটা আমি এখন কয়েকজনের কাছ থেকে ইনশাল্লাহ শুনবো। হুমায়ুন কবির ভাই, আপনি বলেন এই অক্ষরটা জোরে বলেন। তারপরে আবু তালেব ভাই, আপনি বলেন। ضاد ضاد। তারপরে মিসবাহুল ইসলাম ভাই, আপনি বলেন। ضاد মাশাআল্লাহ। ضاد সবাই একসাথে এবার একটু জোরে জোরে উচ্চারণ করেন সবাই। ضاد সবাই জোরে জোরে উচ্চারণ করেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ এরপরে সামনে অগ্রসর হব, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন। এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি, একটা গোল মাথা এবং এর উপরে একটা নোক্তা। এই যে এই অক্ষরটার নাম কি জানেন? এই অক্ষরটার নাম হলো ফা। নিচে ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে হালকা বাতাস বের করে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। ফা 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 ফা। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আল্লাহু আকবার কাবীরা। তো দেখেন, এই যে অক্ষরটা, আমরা এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন আমরা কিভাবে পাইব? এই যে একটা গোল মাথা এবং শব্দের শুরুতে আসলে এরকম হবে, এর উপরে একটা নোক্তা হবে। শব্দের মাঝখানে যখন আসবে, আগের থেকে লিখবেন না কেউ। শব্দের মাঝখানে আসলে এই যে এমন আসবে। শব্দের শেষে যদি আসে তো তখন এভাবে আসবে। আশা করি আমি খুব সুন্দরভাবে আপনাদের বোঝাতে পেরেছি। প্লিজ সবাই একটু একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। পা পা সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন প্লিজ। কেউ বাদ যাবেন না, জোরে জোরে পড়েন, জোরে জোরে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার দেখেন, অনেকে বলতেছিলেন যে সাউন্ডটা নাকি ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আমি নিজেও আসলে ক্লাসে ঢুকেছি, তো আমি সাউন্ডটা মনে হচ্ছে না বেশি খারাপ। এখন সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন? প্লিজ একটু সাউন্ডটা কেমন পাচ্ছেন, এখন ঠিক পাচ্ছেন? হ্যাঁ, আবু তালেব ভাই এখন লিখছেন যে ভালো। এত সময় তো খারাপ ছিল না। সেম মাইক্রোফোনে সেম জায়গা থেকে কথা বলছি, সেম ভয়েসে দিচ্ছি। ওকে ওকে, তো চলুন আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের আজকের এই ক্লাসটাকে কবুল করে নিন, আমিন।
তো চলুন আমরা এখন যে অক্ষরটা শিখব, একটা গোল হবে এই মাথায় এবং একটু নিচের দিকে এসে আবার একটু উপরের দিকে যাবে এবং এইটার উপরে দুইটা নোক্তা রয়েছে। তো এই অক্ষরটা কেমন উচ্চারণ হবে? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দুই নোক্তাওয়ালা কফ, চার আলিফটা নিয়ে পড়তে হবে। কফ কফ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন। এই কফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন সবাই, একটা গোল মাথায়, এর উপরে দুইটা নোক্তা। আবু তালেব ভাই দেখতেছি প্রায় আগে আগে লিখতেছে, কেউ আগে আগে লিখবেন না। শব্দের মাঝখানে যখন আসবে ঠিক দেখেন এভাবে আসবে। এরপরে আমি আরেকটু সামনে যাই, শব্দের শেষে যখন আসবে ঠিক তখন এভাবে আসবে এবং এর উপরে দুইটা নোক্তা। আমি অনুরোধ করছি সবাইকে আনমিউট হয়ে জোরে জোরে পড়বেন এবং লেখেন কফ। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন সামনে যাই। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, এটা কি? মধ্যখান পেঁচানো কাপ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিহ্বার, কি বললাম আপনাদের, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে চিকন আওয়াজে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ টেনে পড়বো। কয় আলিফ? চার আলিফ টেনে পড়বো আমরা। কাফ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলুন। ওকে, তো দেখেন এই যে কাফ অক্ষরটা, ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে এখনো ক্লাসে আসি নাই, তো এজন্য তাদেরকে একটু ছোট্ট আকারে একটা নোটিশ দিই যেন তারা কোনোভাবে ক্লাস মিস না করে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, ওকে, তো আমি আশা করি ইনশাল্লাহ যারা এখনো ক্লাসে আসি নাই তারা অতি দ্রুত ক্লাসে চলে আসবে ইনশাল্লাহ, আশা করছি।
আল্লাহু আকবার কাবীরা। তো দেখেন এই যে কাফ অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন কেমন আসবে, জাস্ট এই যে এবং এর উপরের মাথাটা বাঁকা থাকবে। ওকে, যার ডাকতে মন চাচ্ছে তিনি এখন একটু ডাকেন, স্ক্রিনে যার এখন ডাকতে মন চাচ্ছে একটু ডাকেন এখন। ওকে, তো দেখেন এই যে কাফ অক্ষরটা আমরা ক্লিয়ার হয়েছি তাই না। এখন শব্দের মাঝখানে যদি এই কাফ অক্ষরটা আসে তো কেমন আসবে, ঠিক এই যে এমন আসবে। শব্দের শেষে শব্দের শেষে যদি এই কাফ অক্ষরটা আসে তো কেমন আসবে, এই যে অনেক সময় এমনও আসে, আবার অনেক সময় ঠিক এই যে এভাবে এসে আপনার উপরের মাথাটা এরকম বাঁকা থাকে। তো এই হলো কাফ। প্লিজ সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন কাফ। সবাই জোরে জোরে পড়েন। এটা ভাঙতে দেওয়া লাগবে। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই কাফ অক্ষরটা ক্লিয়ার। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাব সে অক্ষরটা দেখতে প্রায় কাফের কাছাকাছি, কিন্তু পার্থক্য আছে, এর মাঝখানে আর কোনো বাঁকা হবে না। ঠিক আছে, মধ্যখান পেঁচানো যে কাফ ছিল এটা আর তেমন হবে না। শব্দের শুরুতে যখন এই লাম অক্ষরটা আসবে তো তখন কেমন আসবে, জাস্ট এই। শব্দের মাঝখানে যখন এই লাম অক্ষরটা আসবে তখন কেমন আসবে, এই। শব্দের শেষে যখন এই লাম অক্ষরটা আসবে তো তখন কেমন আসবে, এই। আল্লাহু আকবার। আমি অনুরোধ করছি প্লিজ সবাই একসাথে আর্মিট হয়ে জোরে জোরে পড়তে হবে। জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে অক্ষরটা উচ্চারণ হবে এবং চার লিপটা নিয়ে উচ্চারণ করতে হবে। লাম। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন এবং লেখেন, জোরে জোরে পড়েন এবং লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে খেয়াল করবেন। তো এই অক্ষরের নাম কি, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ হবে এবং চার আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ, চার আলিফ টেনে পড়তে হবে। নুন। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন ওকে।
এই নুন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? জাস্ট এক দাগের উপরে একটা নোক্তা, শব্দের মাঝখানে আসলে এক দাগের উপরে এরকম নোক্তা, শব্দের শেষে আসলে এক দাগের উপরে, এই যে অনেকটাই পূর্ণ আকৃতির উপরে পূর্ণ আকৃতির মতো নোক্তা হবে, নুন হবে। সবাই প্লিজ আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব সুন্দরভাবে এটা কিন্তু শিখে ফেলেছি। নুন, তাই না? ওকে, তো দেখেন এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখব সে অক্ষরটা হলো এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? গলার শুরু থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে, এক আলিফ টানিয়া পড়তে হবে, হা। হা, প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। হা, হা, দেখেন এই হা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে শব্দের মাঝখানে যখন এই হাটা আসবে তখন কেমন আসবে? যখন শব্দের মাঝখানে আসবে আরো এভাবেও আসতে পারে, আর শব্দের শেষে আসবে জাস্ট এইভাবে। ঠিক আছে, প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। হা, হা, হা। সব ঢিলা। মিল্লা ভাল লাগে না। ওকে, আমি আপনাদের ভিতর থেকে আমি মাঝে মাঝে আওয়াজ পাচ্ছি যে ভাল লাগে না। ভাই ভাল লাগবে না, কিন্তু একটু ভালো লাগান। আপনি আমি দুনিয়ার থেকে যে কোনো সময় চলে যেতে পারি, এই চলে যাওয়ার আগে যেন এই কোরআনটা আমরা শিখতে পারি ভাই। প্লিজ দেরি করেন না ভাই। কথা ভালো মতো শোনা যায় না এখনো বলতেছেন। তো প্লিজ একটুখানি আপনারা চ্যাট করে দ্রুত জানান তো এখন কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আমরা তো ঠিকভাবে শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। মামুন ভাই সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে প্লিজ একটু দ্রুত। ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, তো আমরা এখন ইনশাল্লাহ এর পরের অক্ষরে চলে যাচ্ছি। আমরা এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, এই যে প্লিজ, এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? হামজা। হামজা, এই অক্ষরটাই কোনো টান হবে না। প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। হামজা। তাহলে গেলাম এখানে দিলে তো দিয়ে দিতে পারতাম। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ এই হামজা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে দেখবেন। এই যে আলিফ, এই যে আলিফ, আলিফের উপরে জাস্ট ছোট্ট আকারে এরকম হামজা থাকবে। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, আপনাদের চ্যাট অপশনটা টোটালি এখন ব্লক করে দিব, কারণ এখানে দেখতে পাচ্ছি। হুম,
চ্যাট অপশন টোটালি ব্লক করে দিয়েছি। তো দেখেন, এই যে আমরা হামজাটা শিখতেছিলাম, শব্দের শুরুতে আসলে ঠিক এমনই আসবে। শব্দের শুরুতে আবার অনেক সময় আলিফের নিচেও কিন্তু এভাবে আসতে পারে। ঠিক আছে, এরপরে দেখেন ইয়া এরকম এসে এক দাঁতের উপরে এরকম আসলেও সেটা কি হবে? হামজা হবে। শব্দের মাঝখানে যদি আসে তো সেটা সেখানেও কিন্তু এক দাঁতের উপরে এরকম আসলে হামজা হবে। তারপরে ওয়াও এর উপরে ঠিক আপনার এভাবে আসলেও হামজা হবে। ওকে, তারপরে ইয়ার সাথে অনেক সময় আসে ঠিক এভাবে উপরে এরকম হামজা থাকে। তো প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন হামজা 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 হামজা। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি আরবি 29টি হরফই আমরা শিখে ফেলেছি ইনশাআল্লাহ। তো এখন আজকে আপনাদের জাস্ট দুইটা বিষয় একটুখানি ধারণা দিব ইনশাআল্লাহ। তো তার আগে আপনারা সবাই বই বের করেন এবং আরবি 29টি হরফ সবাই একবারে শেষ করে ফেলেন পড়তে পড়তে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন। ভালো তো। ওকে, তো দেখেন আমরা এই আরবি 29টি হরফ এখন আবারও একটু ইনশাল্লাহ ক্লিয়ার হই। আমরা ডাইরেক্ট পড়বো আলিফ, বা, তা, সা, জিম। প্লিজ সবাই প্রথম লাইন একটু জোরে জোরে পড়ে ফেলেন। শোনেন, আপনারা যারা বলতেছেন না, আমি তাদেরকে হয় ক্লাস থেকে বের করে দিই, না হলে আমি তাদেরকে কি করি, টোটালি আর আনমিউট করতে দিব না, ক্লাসে দেখতে দিব না কি হচ্ছে। মনটা খুব খারাপ হচ্ছে, এই জন্য আসলে আপনাদের বলছি। প্লিজ একটু সবাই একটু আনমিউট হয়ে পড়বেন, হ্যাঁ? ওকে, এবার আমরা দ্বিতীয় লাইন পড়ি। হা, খ, দাল, জাল, র। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা তারপরে যাই। জা, সিন, শিন, সাদ, যাদ।
প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। এখন সামনে যাই। ত, জ, আইন, গইন, ফা। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার সামনে যাই। কফ, কাফ, লাম, মিম, নুন। প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা সামনে যাই। ওয়াও, হা, হামজা, ইয়া। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা ইনশাআল্লাহ নতুন একটা বিষয় শিখতে যাচ্ছি, আর সে বিষয়টা হলো হরকত এবং তানবিন। তো চলুন ইনশাআল্লাহ আমরা সেদিকে অগ্রসর হই।
ওকে, আমরা এখন কি শিখবো? হরকত শিখবো ইনশাআল্লাহ। তো হরকতটা কাকে বলে, হরকত কাকে বলে আমি এটা এখন বলবো না। প্রথম বিষয়, আপনার একটা জিনিস একটু ক্লিয়ার হতে হবে। তো দেখেন, কোনো একটা অক্ষরের উপরে আড়াআড়ি এভাবে উপরে যদি হয় চিহ্ন, তো এটার নাম কি? এটার নাম হলো জবর। এটার নাম কি বললাম? জবর। ওকে। কোনো অক্ষরের নিচে যদি এই নিচে ওই চিহ্নটা যদি হয় তাহলে সেটার নাম জের। কোনো অক্ষরের উপরে যদি উপরের চিহ্নটা হয় তাহলে সেটার নাম হলো পেশ। আশা করি ইনশাল্লাহ সবাইকে বুঝাতে পেরেছি। সবাইকে এটা কি বুঝতে পেরেছেন? বলেন, সবাইকে এটা বুঝতে পেরেছেন? জি, জি বুঝতে পেশ। পেরেছি। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জবর পেশ। ওকে। তো দেখেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কি বললাম? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কি বললাম? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ক্লিয়ার আমরা সবাই ইনশাআল্লাহ? এবার দেখেন, আমি একটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার এবং সহজে আমি বুঝাতে চাচ্ছি, সে বিষয়টা কি দেখবেন সবাই মন দিয়ে। আমরা এই যে হরকত শিখলাম, এই হরকতের প্রথমটা কি ছিল? জবর। জবরের উচ্চারণটা হবে আকার। কি বলেছি? জবরের উচ্চারণ হবে আকার। ঠিক আছে? 9টা অক্ষরে এই আকার গ্রহণ করবে না। জেরের উচ্চারণ হবে রস্বীকার, পেশের উচ্চারণ হবে রস্যুকার। আশা করি বুঝতে পেরেছেন সবাই। সবাই মুখস্থ করেন, জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ জেরের উচ্চারণ রস্বীকার, পেশের উচ্চারণ রস্যুকার। জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন প্লিজ সবাই। জবরের পেশের উচ্চারণ আকার, জবর উচ্চারণ আকার, পেশের উচ্চারণ রস্বীকার, আর সুকার, আকার, সুকার, রস্বীকার, আলহামদুলিল্লাহ, যে আমাদের ভাই বোন সবাই মিলে কিন্তু এটা চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। তো চলুন আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হব। ঠিক আছে? তো এইটুকু আপনাদের মুখস্থ রাখতে হবে সব সময়। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্বীকার, পেশের উচ্চারণ রস্যুকার। আমি অনুগ্রহ করে সবাইকে বলবো, প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে বারবার পড়েন। প্লিজ সবাই জোরে জোরে মুখস্থ করে পড়েন। জবরের উচ্চারণ আকার, আকার, রস্বীকার, মানে আকার, মানে রস্বীকার, আকার, উচ্চারণ রস্যকার, উচ্চারণ রস্যকার, জবর উচ্চারণ আকার, জবরের উচ্চারণ জবর ওকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা সবাই এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সবাই কি এক বাক্যে বলতে পারবেন আমাকে? জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্বীকার, পেশের উচ্চারণ রস্যুকার। সবাই কি পারবেন ইনশাআল্লাহ? পারবো। আকার, জেরের রস্বীকার, সুকার। ওকে। তো এখন দেখেন, আমি আপনাদেরকে জাস্ট একটা অক্ষরের উপরে আমি এটা লিখে দিচ্ছি।
কাফ জবর কা। তো এটা কিভাবে আমরা বানান করে পড়বো সেটা একটু আমাদের বুঝতে হবে। প্রথমে এই অক্ষরটা বলবো, তারপরে এই হরকত বলবো। এইবার দেখেন, কাফ জবর কি হয়? কা। কাফ বাংলায় লিখতে কি আসে? কয় আকার ফ, কাফ, তাই না? তো দেখেন, কাফ জবর তাহলে কি কাফ হবে না? কাফ জবর এই প্রথম অংশটুকু হবে। আমি কি বুঝাতে পেরেছি? কাফ জবর কা, কাফ জবর কা, তখন এই অংশটা বাদ যাবে। কাফ জবর কা। সবাই একসাথে জোরে জোরে বলেন, কাফ জবর কা। কাফ জবর কা, কাপ কাফ জবর কা, জবর কা, আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন কিন্তু এটা বুঝতে পেরেছি খুব সুন্দরভাবে। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার। এবার আমরা আরেকটুখানি সামনে যদি যাই, কাফের নিচে যদি আমরা জের দিয়ে পড়ি, কাফ জের কি, কাফ জের কি। ঠিক আছে, এই যে রস্বীকার হয়ে যাচ্ছে, কাফ জের কি। ক্লিয়ার? ইনশাআল্লাহ আমরা সবাই ক্লিয়ার। কাফ জের কি। এবার আমরা যদি পেশে যাই, কাফ পেশ কু। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, কাফ জবর কা, কাফ জের কি, কাফ কাফ পেশ জবর কু। কা, কাফ জবর পেশ, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার বলেছিলাম 9টা অক্ষরে জীবনে কখনো আকার গ্রহণ করবে না। সেই 9টা অক্ষরের একটা অক্ষর আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। সবাই দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? খ। খ জবর খ, খ জের খি, খ পেশ খু। এই যে খ জবর কিন্তু এই খা হচ্ছে না, কি হচ্ছে? খ। এটা হবে না, কি হবে? খ জবর খ। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্লিজ সবাই একটু একসাথে আনমিউট হয়ে একটু জোরে জোরে পড়েন, খ জবর খ, খ জের খি, খ পেশ খু। ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ক্লিয়ার হলাম। এবার আমরা তারপরে যাইব। আমরা এখন তানবিন কিভাবে তানবিনের পরিচয়টা আমরা শিখবো ইনশাআল্লাহ। কিভাবে তানবিনের উচ্চারণ করতে হয় সেটা দেখেন। তানবিনটা কি? তানভিন। তো এই তানভিনটা কি?
এই এক জবরের জায়গায় যদি আরো একটা জবর আসে তো সেটা হলো দুই জবর। একটা জেরের জায়গায় যদি আরো একটা জের আসে সেটা হলো দুই জের। একটা পেশের জায়গায় যদি আরো একটা ঠিক উল্টা ভাবে আসে তো এটা হলো দুই পেশ। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। সবাই একসাথে জোরে বলেন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। জোরে জোরে বলেন, জোরে জোরে। পেশকে তানবিন বলে। পেশকে তানবিন বলে। তানবিন বলে। দুই পেশ দুই পেশকে তানবিন বলে। ওকে, আপনাদের আজকে আমি বেশি পড়া দিব না। আজকে জাস্ট আপনাদের এতটুকু আমি পড়া দিলাম যে আপনারা সবাই আরবি 29টি হরফ সম্পূর্ণ মুখস্থ করবেন, মুখস্থ করে ভিডিও আকারে পাঠাবেন। আর আরেকটা কাজ করবেন, এই আরবি 29টি হরফের প্রত্যেকটি হরফে জবর জের এবং পেশ দিয়ে বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। অর্থাৎ আমাদের যে ঘরে বসে কোরআন শিক্ষার যে বইটা রয়েছে আপনাদের কাছে, এই যে বই রয়েছে, এই বইয়ের আপনি একেবার আমি বলে দিচ্ছি কত নম্বর পেজ আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। এটা হলো আপনার 14, 15 এবং 16 নাম্বার পৃষ্ঠা। ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন। সাথে 17, 18 নম্বর পৃষ্ঠা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে এখানে, এটাও একটু ভালো করে প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের পড়া থাকলো কি 14, 15, 16, 17, 18। ঠিক আছে? ইনশাআল্লাহ সবাইকে ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। তো আমাদের জাস্ট আজকে পড়া এতটুকু। এখন আমাদের উস্তাদরা আপনাদের কাছে ইনশাআল্লাহ পড়া শুনবেন এখনই। তো আপনারা দেরি করেন না, আমরা এক্ষুনি আমাদের উস্তাদদেরকে লিংক দিতে বলছি। উস্তাদদেরকে লিংক দিতে বলছি, আপনাদেরকে ইনশাআল্লাহ এক্ষুনি লিংক দিবে হয়তো। ওকে, তো আমরা এতটুকু আপনাদের আবারও বলছি, উস্তাদরা এক্ষুনি লিংক দিচ্ছে, ওই লিংকে যে আপনারা এক্ষুনি পড়াটা শোনান। আর আগামীকাল গুরুত্বপূর্ণ ক্লাস আছে, কোনোভাবে মিস করবেন না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।